আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো গাইস, আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজকের ভিডিওটি যারা নুরানি মাদ্রাসায় নতুন চাকরি করতেছেন অথবা চাকরি করবেন বলে ভাবতেছেন অথবা ট্রেনিং করতেছেন চাকরির জন্য, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। তো ভাই, নুরানি মাদ্রাসায় চাকরি করার ক্ষেত্রে একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন। আপনি যদি নুরানি মাদ্রাসায় চাকরি করতে চান, সেক্ষেত্রে আপনার ধৈর্যের পাহাড় হওয়া লাগে। আপনার যদি ধৈর্যের পাহাড় থাকে, তাহলে আপনি নুরানি মাদ্রাসায় খেদমত করতে পারবেন। আর যদি ধৈর্যের পাহাড় না থাকে, তাহলে আপনি নুরানি মাদ্রাসায় চাকরি করতে পারবেন বলে আমার মনে হয় না। যেহেতু বাসায় একটা বাচ্চাকে রাখতে তার পিতামাতা হিমশিম খেয়ে যায়, কষ্টকর হয়ে যায় তাদের জন্য। আর এখানে 50-টা বাচ্চা আপনাকে একাই টাকাল দিতে হবে এক ক্লাসে। তাহলে বুঝেন কতটা কষ্ট সহ্য করে, কতটা ধৈর্য ধরে তারপরে এই কাজটা করতে হবে, আর কতটা ধৈর্য হলে তারপরে আপনি এই কাজটা করতে পারবেন, এটা একবার ভেবে নেবেন। তবে হ্যাঁ, নুরানি মাদ্রাসার একটা বৈশিষ্ট্য খুবই ভালো, সেটা হচ্ছে যে বাচ্চারা ছোট থেকেই আমাদের কাছে শিখতেছে। নুরানি মাদ্রাসায় আমরা যারা চাকরি করি, আমাদের মাধ্যমে একেবারে আলিফ থেকে নিয়ে শুরু হচ্ছে তাদের শেখা। এটাই হচ্ছে আমাদের জন্য বড় একটা পাওয়া। এটা কিয়ামতের জন্য অনেক বড় একটা পাওয়া, আখিরাতের জন্য অনেক বড় একটা পাওয়া। তো আশা করছি বুঝতে পারছেন যে নুরানি মাদ্রাসার খেদমতের বিষয়টা কেমন। নুরানি মাদ্রাসায় খেদমত যারা করতে চাচ্ছেন, তাদের বিষয়টা আসলে আমি, যারা নুরানি মাদ্রাসায় খেদমত করতে চাচ্ছেন, আশা করি তারা বুঝতে পারছেন। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।